আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। পেঁপে আর আলু দিয়ে মুগ ডাউল রান্না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডাউলগুলা ভাজি করে নেব হালকা বাদামি রং করে। ভাজি হয়ে গেলে আমি এই কড়াইতেই রান্না করব। ভালো করে ভাজি করে নিব, এই জন্য যাতে পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। এখানে আছে পেঁপে আর আলু, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে আমি 2টা তেজপাতা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে পেঁপেগুলো আর আলুগুলা দিয়ে ভালো করে ভাজি করে নেব। হালকা বাদামি রং করে আমি আলু আর পেঁপে ভাজি করে নেব। ভাজি করে নিলে খেতে একটু সুস্বাদু লাগে, যার কারণে আমি আগে থেকে ভাজি করে নিচ্ছি। রান্নার আগে সবজি ভাজি করে নিলে আসলে ভালো লাগে খেতে। আমি এখানে দিয়ে দিয়েছি মশলা। আমি মশলাগুলো স্ক্রিপ করে ফেলেছি। প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা জিরে একটু ভেজে, তার ভিতরে একে একে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে মশলাগুলো কষিয়ে আমি দিয়ে দিয়েছি আলু আর পেঁপে আর মুগ ডাউল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে খেতেও অনেক সুস্বাদু লাগবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এর ভিতরে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এর ভিতরে 2টা শুকনো ঝালের গুঁড়া, শুকনো ঝাল আস্তে আস্তে করে দিয়েছি আর দিয়েছি হলুদ ও ঝালের গুঁড়া, দিয়ে দিলাম ফুটান্ত পানি, দিয়ে আমি ভালো করে সবজিটি নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আমি আবার একটু নেড়ে দিব। পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে একটু সময় করে হালকা জালের উপরে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। নিয়ে তার উপরে একটু আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি। মশলাগুলো আজ আমি সত্যি স্কিপ করে ফেলেছি, আমি দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আরও একদিন রান্না করে আমি আপনাদের দেখিয়ে দিব। ডাউলের তরকারি, যার কারণে উপরে একটু চলে এসছে, ঝোল ঝোল চলে এসছে। এর ভিতরে দিলাম 5-6টি কাঁচামরিচ চিড়ে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো পরে দিলাম এই জন্য কাঁচামরিচের একটা ঘ্রাণ বের হয়, যার কারণে থেকে যাবে, এই কারণে আমি একটু লেটে কাঁচামরিচটা দিয়েছি। এখানে সামান্য একটু চিনি দিয়েছি 1 টেবিল চামচ। চিনি দিলে খেতে একটু স্বাদ লাগে, সবজির ভিতরে যদি একটু চিনি দেওয়া যায়। এটা আপনারা আসলে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু খেতে। হালকা জালে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে আমি জাল করছি, এই ঝোল শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে রান্নার পরে এমন কালার এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক সুস্বাদু। আপনারা রুটি বা পরোটা বা গরম ভাত এর সাথে খেতে অনেক ভালো লাগবে। এটা পোলাও ভাতের সাথেও খেতে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।